নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাবিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন আপনারা, ঘর সমাপ্ত নাকি অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ ঘরটার চারপাশে যায় ঘরটা দেখতে দেখতে। যখন মানুষ ওই ইটের কাছে যায়, যাওয়ার পর দেখে ঘরের কোনায় একটা ইট লাগানো হয় না, মানুষ আশ্চর্য হয়ে যায়। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ ঘরের চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে যায় আর বলে, এই ইটটা কেন লাগানো হলো না? এত সুন্দর একটা ঘর, একটা ইটের জায়গা কেন ফাঁকা? নবীজি বলেন, আনাল্লাবিনা আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা, যে ইটটা লাগানো হয় নাই আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা ঘর সাজিয়েছেন, ঘরের কোনো একটা ইটের জায়গা ফাঁকা, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসি নাই। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে ওই ঘরের কোনায় যে ইটের জায়গাটা ফাঁকা, ওই জায়গা আল্লাহ সমাপ্ত করে দিয়ে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আমি নবীর মাধ্যমে আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়িনা, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী, হ্যাঁ, আমার পরে আর নবী আসবে না। কারা কারা বলছেন? বলেন হবে না। বলেন আমার পরে আর নবী হবে না। বলেন, বলেন আমাদের নবীর পরে আর নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন। বলেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। মৃত্যুর বিধান বাস্তবায়িত হওয়ার জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন, তবে তিনি নবী আগে হয়েছেন। মনে রাখবেন, হ্যাঁ, আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। এখন আপনারে একদল প্রশ্ন করবে, ঈসা নবী আসবে, তা আপনি বলবেন আসলে আপনার সমস্যা কি? ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? এটা হলো একটা সম্প্রদায় আছে যারা ধোঁকাবাজি করে, যাদের মসজিদের সামনে অফিসের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা দেখে বোঝার উপায় নাই তারা যে মুসলমান না। হ্যাঁ, কালিমা তো ঠিক আছে, এদের কালিমা যখন আপনি দেখবেন, দেখার পর আপনি টেনশনে পড়ে যাবেন, আমরাও তো এই কালিমা পড়ি, তারাও এই কালিমা পড়ে, তাহলে হুজুররা তাদেরকে এত মিছিল দিয়ে কেন বলে তারা কাফের? তখন তাদের কাছে আপনি যাবেন, যাওয়ার পর বলবেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অনুবাদ করেন। তখন তারা অনুবাদ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অনুবাদও ঠিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অনুবাদ তো ঠিকই আছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অনুবাদ কি আছে? ঠিক আছে। তাহলে অনুবাদও ঠিক আছে, কালিমাও ঠিক আছে, হুজুররা এদেরকে কেন কাফের বলে? এবার তাকে আপনি বলবেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনান তো আমাকে। তো পকেটে তো কোরআন আছে বাংলা, ওইটা আপনারা শোনায় দিবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালেক পুরুষের পিতা নন, অনুবাদও ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, এতটুকুর অনুবাদও ঠিক আছে। এরপরে ওয়া খাতামান নবিয়িন, এটার অনুবাদ হলো তিনি শেষ নবী। বলেন কি নবী? তখনই থাইমা যাবে, আপনারা বলবে ভাই একটু চা খাইতে আসেন, এইভাবে হাত ধরে বলবে কি একটু চা খাবেন, চলেন। কেন চা কেন খাবো? খাতামান নবিয়িন অর্থ কি সেটা বলেন। বলে একটু চা পান খাইতে খাইতে বলি আমরা। আপনি বলবেন খাতামান নবিয়িন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, বাস এটাই অনুবাদ। আপনি আবার কি শিখাবেন? বলবে এটা একটা ব্যাখ্যা সাপেক্ষে।
সাথে সাথে বলবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, খতামান নবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে নবী হয় নাই, হবে না, তারপরে আর নবী নাই। এই আয়াতে ব্যাখ্যার সুযোগ নাই।